আরজিকর কাণ্ডের প্রতিবাদে পরপর কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শ্যামবাজারের ধর্ণামঞ্চ থেকে সুকান্ত জানান 28 আগস্ট থেকে ধর্মতলায় ধর্ণা শুরু হবে। পুলিশের কাছে এ নিয়ে আবেদন করেছেন এই ধর্ণা চালিয়ে যাওয়ার জন্য। সুকান্ত মজুমদার বলেন 28 তারিখ আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল মহিলারা ঘুমন্ত মহিলা কমিশনের অফিসে তালা লাগানো অভিযান করবে। 28 তারিখে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন সুকান্ত। সুকান্তর দাবি ওটা দিদির মহিলা কমিশন, কোনো কাজে লাগে না, অন্য কোনো মহিলাদের কাজে লাগে না। কলকাতায় মহিলা কমিশনের অফিসে মহিলা মোর্চার নেতৃত্বে আমরা তালা লাগাবো। সময় দুপুর 2টো। মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সব জেলায় 29 আগস্ট ডিএম অফিস ঘেরাও অভিযান হবে। 2রা সেপ্টেম্বর রাজ্যের সব ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছেন তারা একদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবেন। 4ঠা সেপ্টেম্বর 11টা থেকে 12টা, সেদিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মণ্ডলে 1 ঘন্টা করে রাস্তা অবরোধ করবে বিজেপি। একটিও যানবাহন চলতে দেওয়া হবে না, চাক্কা বন্ধ। আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে দলীয় কর্মীরা আপনাদের সহযোগিতা করবে। আমরা শুনে নিই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচির বিষয়ে কি জানিয়েছেন। যে আরজিকরের বোন, এই বোনের স্মৃতিতে সবাই একটি করে প্রদীপ বা মোমবাতি নিজের বাড়িতে জ্বালান, নিজের বাড়ির বাইরে জ্বালান, কিন্তু জ্বালান, প্রতিবাদ করুন, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা 28 তারিখ থেকে, আগামীকাল যেহেতু 26 তারিখ আছে এবং জন্মাষ্টমী, 27 তারিখে ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমরা এই দুদিন আপাতত আমরা কোনো আন্দোলন রাখছি না। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্ণা চালিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের ওই 28 তারিখে যেদিন আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছি, 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনে তালা লাগাও অভিযান 28 তারিখে তালা লাগিয়ে বন্ধই করে দাও। ওটা দিদির মহিলা কমিশন, কোনো কাজে লাগে না, অন্য কোনো মহিলাদের কাজে লাগে না। তাই আমার মহিলা মোর্চার যারা নেতৃত্ব আছেন বা অন্যান্য মহিলা নেতৃত্ব আছেন বিভিন্ন মোর্চাতে বা মাদারে, তারা সকলে মিলে 28 তারিখ কলকাতায় আসবেন। কলকাতাতে আমরা মহিলা মোর্চা, এই মহিলা কমিশনের যে অফিস আছে মহিলা মোর্চার নেতৃত্বে, সেই মহিলা কমিশনের অফিসে আমরা তালা লাগাবো। এটা মাথায় রাখবেন। টাইম, সময় 2টো। মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পদত্যাগে বাধ্য করার জন্য 29 তারিখ, 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। প্রত্যেকটা ব্লকের সামনে অবস্থান কর্মসূচি করবে। কত তারিখ হলো? 2nd সেপ্টেম্বর। 2nd সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ, পুরো একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করবে। তারপরে আমরা 4ঠা সেপ্টেম্বর, 11টা থেকে 12টা, সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। পুরো যাকে বলে চাক্কা বন্ধ। 1 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সেদিন স্তব্ধ থাকবে এবং আমরা সাধারণ নাগরিকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি জরুরি কাজ থাকে আগে পিছিয়ে করে নেওয়ার চেষ্টা করুন, নাহলে আপনাদের আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে আমাদের কর্মীরা 1 ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করবে, কিন্তু 1 ঘন্টা নিজেরাও আপনারাও প্রতিবাদ জানান। আপনারা আপনাদের সকলের কাছে অনুরোধ
ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। কারণ এই লড়াইটা ভারতীয় জনতা পার্টি শুধু বিরোধী দল হিসেবে করছে না, প্রত্যেকটি মানুষ তার বাড়ির পরিবারের মহিলাদের কথা ভেবে করছে। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার স্ত্রী, তার মা, তার শাশুড়ি, তার মেয়ে, তাদের কথা ভেবে। প্রসঙ্গত আরজি কর ইস্যুতে মঙ্গলবার 27শে অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। কিন্তু এই নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করছে বিজেপি, এই অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার নবান্ন অভিযানের আগের দিন সোমবার 26শে অগস্ট সকালে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এটা একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি, ওরা বলছে বডি চাই। নিজের বক্তব্যের সপক্ষে দুটি গোপন ভিডিও দেখান তিনি। এই দিনের বৈঠকে কুণাল ঘোষের সঙ্গে ছিলেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার। যদিও এই গোপন ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিন বৈঠকে কুণাল বলেন, মঙ্গলবার নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশকে জানিয়ে এই কর্মসূচি করছে না। এটা একটা সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে হাওয়া পাকিয়ে গন্ডগোলের চেষ্টা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ও অন্য কোনো শক্তিকে জড়াতে চাইছে। আমরা শুনে নিই কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি বলছেন। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।